ইমাম সাহেব আমার একটা গরু হারিয়ে গেছে, আপনি একটু মসজিদে বলে দিন না প্লিজ। এটা মসজিদে বলা যাবে না সভাপতি সাহেব, এটা মসজিদে বলা নিষিদ্ধ। আরে মুশকিল, আপনি তো বুঝতেই পারলেন না, আমার গরুটা হারিয়ে গেছে। এখন যদি এই গরুটার জন্য মাইকে প্রচার না করে তাহলে আমার গরুটা অনেক দূরে চলে যাবে, এতে আর গরুটা খুঁজে পাবো না, তখন আমার কত বড় লস হবে আপনি কি জানেন? আপনিই তো আমার ব্যাপারটা বুঝতে পারলেন না। এটা তো মসজিদ, এটা তো বাড়ি না যে আপনি আপনার খেয়াল খুশি মতো আপনি কাজ করবেন। তাছাড়া মসজিদে মাইক ব্যবহার করার একটা নিয়ম আছে। আরে ভাই, মসজিদটা বানানো তো 10 জনের টাকায়, আর এই 10 জনের যদি উপকার হয় তাহলে সমস্যা কি? ঠিক আছে, আপনাকে বলতে হবে না, আমিই বলবো। সভাপতি সাহেব শুনেন, আপনারা এগুলো কি শুরু করলেন বলেন তো? এটা তো মসজিদের মাইক, আর মসজিদের মাইক যদি আপনি গরু ছাগলের জন্য ব্যবহার করেন তাহলে এটা কি হবে বলুন তো? আরে ভাই দেখুন, মসজিদটা বানিয়েছি সবাই মিলে মানুষের উপকার করার জন্য, তাই তো? তাহলে বিপদের সময় যদি উপকার না হলো তাহলে লাভ কি হলো? দেখেন সভাপতি সাহেব, এই মসজিদের দায়িত্বে কিন্তু আমি আছি। এখন মসজিদ কিভাবে চালাইতে হবে, কিভাবে চালালে মসজিদ ঠিক থাকবে, সে তো আমি ছাড়া আর কেউ ভালো বুঝে না, তাই না? এখন যদি আপনারা নিজেদের খেয়াল খুশির মতো এইভাবে উল্টোপাল্টা কাজ করেন এই মসজিদের ভিতরে, তাহলে কিন্তু আপনাদের এই মসজিদ ছেড়ে আমি চলে যাব। আরে ভাই, ইমাম হিসাবে দায়িত্ব যতটুকু আপনার আছে মসজিদে, ততটুকু দায়িত্ব তো আমারও আছে সভাপতি হিসেবে, তাই না? একটা কিছু হলেই চলে যাব করেন, কই যান না তো। আপনি কি মনে করছেন আপনি যদি চলে যান তাহলে কি আর আমরা ইমাম পাবো না খুঁজে? ইমাম সাহেব হঠাৎ করে আমাদেরকে এই চায়ের দোকানে ডাকলো কেন রে? তাই তো রে, আমিও তো ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, আমিও বুঝতে পারলাম না কী ব্যাপার কি জানি। ওই তো ইমাম সাহেব। আচ্ছা ইমাম সাহেব, আমাদেরকে আপনি হঠাৎ করে কেন এই চায়ের দোকানে ডাকলেন? চায়ের দোকানে আসতে বললাম কারণ আপনারা তো এই চায়ের দোকানেরই মানুষ। সারা সপ্তাহের মধ্যে আপনারা মসজিদে যান 2-1 দিন, তাছাড়া সবসময় এই চায়ের দোকানেই আপনারা আড্ডা দেন। তার জন্য ভাবলাম সেই কথাটা তাহলে চায়ের দোকানেই বলি। কি বলবেন ইমাম সাহেব? আমি আর আপনাদের এই মসজিদে ইমামতির চাকরিটা করতে পারছি না। কেন, আপনি কি এই মসজিদের টাকাটা এখনও পাননি? না না, সেটা না। আপনাদের এই মসজিদে টাকা পয়সার কোনো সমস্যা নাই, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। সমস্যা হচ্ছে এক জায়গায়, আপনারা এই মসজিদটার আদব রক্ষা করেন না। কেন এই কথা বলছেন? আপনার গরুর বাছুর হারিয়ে গেছে, আপনি গিয়ে মসজিদের মাইকে প্রচার করছেন। আপনার দেখা দেখে আরেকজনের ছাগল হারিয়ে গেছে, উনিও চলে যাচ্ছে মসজিদের মাইকে প্রচার করতে। তো আমার কথা হচ্ছে, মসজিদের মাইকটা শুধুমাত্র আজান দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এখন যদি আপনারা যে যার ইচ্ছা ব্যক্তিগতভাবে মসজিদের মাইকটাকে ব্যবহার করেন তাহলে এই মসজিদে থাকাটা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা আপনারা সবাই শুনেন, মসজিদের মাইকে কোনো হারানো বিজ্ঞপ্তি প্রচার করা শরীয়ত সম্বন্ধে একবারেই নিষিদ্ধ করা আছে। আমরা এটা সত্যি মহানবী বলেছেন, যে ব্যক্তি অন্য ব্যক্তিকে মসজিদে হারানো কোনো জিনিস খোঁজ করতে শুনবে সে যেন বলে মহান আল্লাহ যেন ওই জিনিসটা আর ফেরত না দেয়। ঠিক আছে, এবার থেকে আপনার কথা অনুযায়ী এই মসজিদে কাজ হবে ইনশাআল্লাহ। দিন যাতে এই ভিডিওটা আরেকজন দেখলে তারাও এই মেসেজটা শুনে অনেক কিছুই জানতে পারে।